হ্যালো এভরিওয়ান, আজকের মুভির নাম লাইফ লাইক, যেখানে একজন হাজব্যান্ড তার স্ত্রীর যৌন চাহিদা পূরণের জন্য একটি ছেলে রোবট কিনে আনে। সোফিয়া এবং তার হাজব্যান্ডকে দেখানো হয় যাদের আর্থিক অবস্থা মোটামুটি সাধারণ মাপের ছিল। সোফিয়ার হাজব্যান্ডের বাবা অনেক বড় বিজনেসম্যান ছিল, কিন্তু সে সোফিয়ার সাথেই সুখে ছিল সবকিছুতে। হঠাৎ সোফিয়ার হাজব্যান্ডের কল আসে এবং জানতে পারে তার বাবা মারা গেছে এবং তার বাবার বিশাল বিজনেস এবং সব সম্পদ এখন তার। এরপর তারা ওই ছোট বাসা ছেড়ে দিয়ে সোফিয়ার শ্বশুরের বিশাল বাড়িতে উঠে যায়, যেখানে কাজের লোক রয়েছে। এদিকে সোফিয়ার হাজব্যান্ডও বিজনেসে মনোযোগ দিতে থাকে। এগুলো সোফিয়া মানতে পারে না, কারণ সে তার নিজের কাজ নিজে করতে পছন্দ করে এবং হাজব্যান্ডের সাথে বেশি সময় কাটাতে পছন্দ করে, কিন্তু সেগুলো ওই বাড়িতে গিয়ে চেঞ্জ হয়ে গিয়েছিল। এদিকে সোফিয়ার হাজব্যান্ড কাজের চাপে ক্লান্ত হয়ে তার এক বন্ধুর সাথে কথা বলে জানতে পারে তাদের কোম্পানিরই একজন সায়েন্টিস্ট রোবট বানিয়েছেন, যা ঘরের কাজ করা থেকে শুরু করে আনন্দ বিনোদনে সব দিতে পারবে। তখন সোফিয়া আর তার হাজব্যান্ড সেই সায়েন্টিস্টের সাথে দেখা করে অবাক হয়ে যায়, কারণ সেখানকার প্রত্যেকটা রোবট অবিকল মানুষের মতো। তারা সেখান থেকে একটি ছেলে রোবট পছন্দ করে। সায়েন্টিস্ট বলে এই রোবট খতরনাক নয়, সব কথা শুনে। তখন রোবটটি সায়েন্টিস্টের কথা অনুযায়ী সোফিয়ার হাজব্যান্ডের জুতা চেটে দেয়। রোবটকে বাসায় নেওয়ার পর সোফিদের বাসার সমস্ত কাজ অনেক গোছালোভাবে করতে থাকে রোবট অ্যান্ড্রি। অ্যান্ড্রি সোফিদের কাজে হেল্প করে, গল্প শোনায়, সোফির হাজব্যান্ডের সাথে খেলে। সোফির হাজব্যান্ড এভাবে রোবট অ্যান্ড্রিকে পছন্দ করে ফেলে। এদিকে সোফি শুরুর দিকে মানিয়ে নিতে না পারলেও আস্তে আস্তে রোবট অ্যান্ড্রি সোফিকেও জয় করে নেয়। অনেক সময় কাটায়, সোফিকে গল্প শোনায়। এভাবে সোফি আর তার হাজব্যান্ডের মধ্যে আবার সেই পুরনো সুখের দিন ফিরে আসে। কিন্তু রোবট অ্যান্ড্রি সোফির সাথে খুব বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, তাই সোফির হাজব্যান্ড রাগ করে। এরপর এক রাতে সোফি ঘুম ভেঙে দেখতে পায় রোবটটি রাতের বেলা রুম ছেড়ে দিয়ে মাঠে গিয়ে ঘুমাচ্ছে। সেখানে গিয়ে সোফি অবাক হয়ে মুখের দিক তাকিয়ে বুঝতে পারে রোবট অ্যান্ড্রি স্বপ্ন দেখছে। পরের দিন সায়েন্টিস্ট এসে বলেন আপনারা তার সাথে খুব বেশি ঘনিষ্ঠ হয়েছেন, তাই তার মধ্যে মানুষের ফিলিংস কাজ করছে, তাই স্বপ্ন দেখছে। দয়া করে তার সাথে মানুষের মতো আচরণ করবেন না। সোফি তাদের রোবট এন্ড্রিকে বারবার মানুষের মতো আচরণ করায় সোফির হাজব্যান্ড সোফির উপরে রেগে যায় এবং তাদের ঝগড়া হয়। সোফির হাজব্যান্ড হ্যারি রোবট এন্ড্রিকে বলে সে যেন তার স্ত্রীর সাথে কোনো কথা না বলে এবং দূরে থাকে। তারপর হ্যারি সোফিকে গিয়ে বলে সে যেন রোবট এন্ড্রির সাথে কোনো কথা বলা বাদ দেয়। এটা শুনে ঝগড়া হয় তাদের মধ্যে এবং সোফি বাড়ি ছেড়ে চলে যায়। সোফি এবং হ্যারির মধ্যে আসলে দূরত্ব তৈরি হয়েছিল, কেননা হ্যারি বিজনেসের কাজে বিজি থাকতো, এই জন্য রোবট সোফিকে বেশি সময় দিত। অপরদিকে রোবটটি হ্যারিকেও সময় দেয় এবং আনন্দ দিত, যার কারণে দুজনের কাছে রোবটটি ভালো লেগেছিল। কিন্তু সোফি এবং হ্যারির সম্পর্ক খারাপ যাচ্ছিল। ওই সময় জানা যায় সোফির হাজব্যান্ড হ্যারি তাদের রোবট অ্যান্ড্রির সাথে এতটাই ঘনিষ্ঠ হয়েছিল যে হ্যারি তাদের রোবট অ্যান্ড্রির সাথে যৌন মিলন করেছিল। এরপর অনেকদিন যেতে থাকে। হ্যারি সোফিকে কল দিয়ে ক্ষমা চায়, কিন্তু সোফি শুনে না, কারণ সোফির আবেগ তাদের রোবট অ্যান্ডির জন্য ছিল, তার হাজব্যান্ড হ্যারির জন্য নয়। সোফি তখন রোবট অ্যান্ডির সাথে কাটানো সময়ের কথা মনে করে। যখন সোফির হাজব্যান্ড বাসায় থাকতো না, সোফি তার জন্য চাহিদা রোবট অ্যান্ডিকে দিয়ে পূরণ করতো প্রতিনিয়ত। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রোবট অ্যান্ডি একদিন সোফিকে বলে সে তাকে ভালোবাসে। এটা শুনে সোফি অবাক হয়ে যায়, কারণ অ্যান্ডি মানুষের মতো কথা বলছে। সে তার হাজব্যান্ড হ্যারিকে এটা বললে হ্যারি রোবটটিকে মারে এবং সায়েন্টিস্টকে খবর দেয় রোবটটিকে নিয়ে যাওয়ার জন্য। তখন রোবটটি সোফির কাছে মাপ চায় এবং বলে যে তাকে যেন এই বাড়িতে রাখা হয়। সোফি তাকে মাপ করে দেয় এবং সোফি আর হ্যারি মিলে সিদ্ধান্ত নেয় তারা দুজনেই রোবটের প্রতি আসক্ত হয়ে গেছে, এটা কমাতে হবে। দুজনেই রোবট থেকে দূরে থাকবে। এদিকে অ্যান্ডি সোফিকে বলে দেয় যে সোফির হাজব্যান্ড অ্যান্ডির সাথে যৌন মিলন করেছিল। এটা শুনে তখন রোবটটিকে সায়েন্টিস্টের কাছে তারা হস্তান্তর করতে চায়। সায়েন্টিস্ট আসলে রোবটটি অদ্ভুতভাবে মানুষের মতো সায়েন্টিস্টের উপরে রেগে যায়। রেগে গিয়ে বলে তুমি বড় ধরনের মিথ্যাবাদী। তখন এই মুভির সবচেয়ে বড় টুইস্ট সামনে আসে। আসলে রোবট অ্যান্ডি সহ যতগুলো রোবটকে ওই সায়েন্টিস্ট রোবট বলেছিল তাদের কেউই আসলে রোবট ছিল না, তারা সবাই মানুষ ছিল। কিন্তু এই পাগল বিজ্ঞানী তার বাবার কথা মতো মানুষ খুব ছোট থাকা অবস্থায় তাদের ধরে নিয়ে এসে ব্রেনওয়াশ করায় যে তুমি আসলে মানুষ না, তুমি একটা রোবট। তোমার কাজ হলো অক্লান্তভাবে মানুষের সেবা করা, তারা যা বলবে সব শোনা। অ্যান্ডিকে ওই সায়েন্টিস্ট ছোটবেলায় ধরে এনে এভাবে ব্রেনওয়াশ করিয়ে ট্রেনিং দিয়ে রোবট বানিয়ে রেখেছিল। এটা জানাজানি হলে ওই সায়েন্টিস্টের কোম্পানি বন্ধ করে দিয়ে তাকে অ্যারেস্ট করার অনুমতি দেয় সরকার। তখন সায়েন্টিস্ট তাকে ধরতে আসা সব অফিসারদের মারতে থাকে। তারা সোফি আর হ্যারিকেও মারতে নিলে অ্যান্ডি এসে তাদের বাঁচায় এবং সায়েন্টিস্টকে মেরে ফেলে। পরক্ষণে অ্যান্ড্রি নিজেও মরে যায়। এরপর বহু বছর কেটে যায়। হ্যারি আর সোফির একটি ছেলে সন্তান হয়, যার নাম দেয় তারা অ্যান্ড্রি, কারণ তাদের মনিকোঠায় রয়ে গিয়েছিল অ্যান্ড্রি।
আর এখানেই মুভিটি শেষ হয়। যে কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।